হ্যালো বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার প্রতিদিনকার মতন আবার একটি নতুন রেসিপি শেয়ার করব। আমরা এখানে সকলে মাছ বা মাছের ডিমের অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ডিমের একটি নতুন রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো আমি কি করে বানাবো। এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। তার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, আন্দাজ মতো নুন আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। সব উপকরণগুলোকে মিলিয়ে আমি খুব ভালো একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি গ্যাসের উপরে একটি পাত্রে জল দিয়ে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, ফুটে গেলে পরে আমি এখানে একটি ছোট থালার মধ্যে একটু তেল লাগিয়ে পেস্টগুলোকে ঢেলে দেব। চামচ দিয়ে পুরো পেস্টটাকে আমি ছড়িয়ে বরাবর করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি ফুল ফ্লেমে রেখে দেব। এবার আমি 10 মিনিট পরে দেখব আমার ব্যাটারটা পুরো হয়ে গেছে কিনা। একটা নাইফের সাহায্যে আমি একটু দেখব যে যদি চাকুর মধ্যে আমার নাইফের মধ্যে যদি না সাটে পেস্টটা, তাহলে ভাববো যে হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটা বড় এলাচ। মিক্সি জারের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে আমি মশলাটাকে গ্রাইন্ড করে নেব। এবার একটি নাইফের সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি পুরো ব্যাটারটাকে ছাড়িয়ে নেব চারিদিক থেকে। তারপরে একটা নাইফ দিয়ে আমি ডিমের পেস্টটাকে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এবার আমি পিসগুলোকে আস্তে আস্তে করে সব উঠিয়ে নেব। আমার দেখো এখানে একটা প্লেটের মধ্যে আমি পিস কেটে রেখে দিয়েছি। এরপর আমি একটি বাউলের মধ্যে 1 চামচ চালের আটা, 2 চামচ বেসন নিয়ে নেব। এখানে একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, 2 চামচ সর্ষের তেল, 1 পিঞ্চ খাওয়ার সোডা।
দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এখানে আমার গ্রাইন্ড করা মশলার থেকে 1 চামচ মশলা নিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারের পেস্টটা আমার এরকম হবে। এবার আমি গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এই ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিমের পেস্ট নিয়ে ডিমটাকে পেস্টের মধ্যে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম করে আমি সব পিসগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এবার আমি উল্টিয়ে দেব। এবার আমি একটি প্লেটের মধ্যে সব লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আবার আমি এরকম করেই সবগুলোকে ভেজে উঠিয়ে নেব। এরকমই আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার চাটনির সঙ্গে তোমাদেরকে সার্ভ করব। তোমরা বলো কেমন হয়েছে, কেমন লাগলো আমার রেসিপি বন্ধুরা। বাই বাই।